সম্প্রতি যাদবপুর সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শম্পা ঘোষ নামে এক গৃহবধূর দেহ। ঘটনার দিন পুলিশের কাছে বাড়ির পরিচারিকা অভিযোগ করেন, লুঠে বাধা দিতে গিয়েই খুন হন গৃহকর্ত্রী। গোটা ঘটনাই তাঁর সামনে ঘটেছে বলে দাবি করেন ওই পরিচারিকা। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ক্রমেই অভিযোগের অভিমুখ ঘুরে যায় খোদ পরিচারিকার দিকেই। কিভাবে খুলল রহস্যের জট? ঘটনার পর প্রথমে পরিচারিকা শিবানী মান্নাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় ঘোষ পরিবারেরই গাড়ি চালক তাপস মণ্ডল সহ আরও ৩ জনকে। পুলিশের দাবি, জেরায় পরিচারিকা জানিয়েছেন ৫ বছর ধরে তিনি এই বাড়িতে কাজ করছেন। বেশ কিছুদিন ধরেই গাড়ি চালক তাপসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। অভিযোগ, সম্প্রতি দুজনে মিলে বাড়িতে লুঠের পরিকল্পনা করেন। প্রথমে ঠিক করেন শুধু লুটপাট করেই চম্পট দেবেন, কিন্তু ধরা পড়ে যাবেন এই ভেবেই খুনের পরিকল্পনা করেন, যাতে ঘটনা দেখে মনে হয় ডাকাতিতে বাধা দিতে গিয়ে খুন হয়েছেন গৃহবধূ। অভিযোগ, গৃহকর্তা কাজের সূত্রে ওড়িশা গেলে পরিকল্পনা মতে গৃহবধূকে খুন করে লুটপাট চালান তারা। শুধু তাই নয়, পুলিশের দাবি খুনের পরেও ওই বাড়িতে থেকে গিয়েছিলেন পরিচারিকা। উদ্দেশ্য সুযোগ বুঝে ফের লুট করা। এই ঘটনার সঙ্গে আরও কে জড়িত, ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।